আজকে বানাবো আম দিয়ে একটা সুন্দর করে ঠান্ডা ঠান্ডা শরবত, যেটা বাইরে থেকে এলে এক গ্লাস যদি খাওয়া যায় একদম মন খুশ হয়ে যাবে। তো স্পেশালি করছি আমার মার জন্য, মা আসবে আজকে। তো মা একটু এগুলো খেতে ভালোবাসে, যেই কারণেই আরও বানানো। আটি থেকে সব আমের শাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিই। আর এটা কি বলো তো, মোটা দানার সাবুটাকে না ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সাবুটাকে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমের পিউরিটা, যেটা একটু পেস্ট করে নিলাম। এবার কয়েকটা কিশমিশ দিয়ে দিই, আরও অনেক কিছু দেওয়া যেত, তো ঘরে আপাতত ওই কিশমিশটাই আছে। যেহেতু আমি একটু ঘরোয়া জিনিস এগুলো বেশি পছন্দ করি, এই জন্য এগুলো দিয়ে বানানো। তোমরা কে কে এরকম ঘরে বানিয়ে খেতে পছন্দ করো? এবার এর মধ্যে আরও কয়েকটা জিনিস দেব। তার মধ্যে দেব একটু মধু, মধুটাই দেব, চিনি টিনি কিছু দেব না এখানে, যাতে খেতে ভালো লাগে। এবার দেব সামান্য একটু গোলাপ জল। দেখো কি আমের শরবতটা টোটাল রেডি করার পর আধ ঘন্টা অবশ্যই ফ্রিজে রেস্টে রাখুন, তারপর এটা গ্লাসে পরিবেশন করুন। অপূর্ব খেতে হয়েছিল, প্রত্যেকের এত ভালো লেগেছে। লাস্টে আমার গ্লাস এটা, তবে আমিও ভাবতে পারিনি যে এতটাই সুন্দর হবে খেতে।